আমরা দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাই খুব গোলায় ফেলি। কেন গোলায় ফেলি? কারণ দুটোই সংখ্যা বা সমাহার বোঝায়। সবসময় মনে রাখবেন, যদি নির্দিষ্ট জায়গায় মিলিত হয় তাহলে দ্বিগু সমাস, আর যদি নির্দিষ্ট জায়গায় মিলিত না হয়, আলাদা থাকে, তাহলে সংখ্যাবাচক বহুব্রীর সমাস। কিভাবে দেখেন দেখেন একটু বললাম, আমি বললাম চার রাস্তার সমাহার সমান সমান কি? চৌরাস্তা। দেখেন একটু বললাম চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। চারটা রাস্তা কিন্তু এক জায়গায় মিলিত হয়, হয় কি না? হয়। আমি যদি বলি চৌপায়া, মানে চার পা আছে যার, এটা সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা ধরেন চৌপায়া মানে চেয়ারকে বোঝায়, খাটকে বোঝায়, টেবিলকে বোঝায়। চেয়ারের চারটা পা কি এক জায়গায় মিলিত হয়? হয় না, আলাদা আলাদা থাকে। দেখেন একটু চেয়ারটা আলাদা আলাদা থাকে না, কিন্তু চৌরাস্তাটা দেখেন চারটা রাস্তা এক জায়গায় মিলিত হয়। সুতরাং যদি এক জায়গায় মিলিত হয় তাহলে দ্বিগু সমাস, আর যদি এক জায়গায় মিলিত না হয়, আলাদা থাকে, তাহলে সংখ্যাবাচক বহুব্রী। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে এখন আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে।